স্বাগতম সবাইকে পরম সত্য চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় মুর্শিদ এবং কেবলার সম্পর্ক। আল্লাহ পাক সর্বত্র বিরাজিত এবং সমস্ত সৃষ্টি আল্লাহর নিদর্শন বা পরিচয়, কিন্তু মানুষ ও জিনের জন্য আল্লাহর পরিচয় এবং সন্ধান মিলবে সেই নিদর্শন হতে যাকে কেবলা রূপে সুনির্দিষ্ট করা হয়েছে। এটাই আল্লাহ পাকের বিধান। দুনিয়ার মানুষ এবং জিনকে উদ্ধার করবার জন্যই তাদেরকে এই রূপ কেবলা দান করা হয়েছে, যেন কেবলাকে উপলক্ষ রূপে গ্রহণ করে তারা আল্লাহর পথযাত্রী হতে পারে। আল্লাহ থাকেন লা মুকাম, মনের আমিত্ব লা মুকামের অন্তরায়। আমিত্ব বিনাশের প্রধান একটি ব্যবস্থা হলো কেবলার প্রতি আনুগত্য গ্রহণ করা। কেবলা দুনিয়ায় অবস্থান করে না, ইহার অবস্থান লা মুকামে। ইহাতে আশ্রয় গ্রহণের চেষ্টা করা ইবাদত। কেবলাকে দুনিয়ায় নিয়ে আসলে উহার কেবলা থাকে না। ধ্বংসাত্মক দুনিয়া হইতে নিরাপত্তার একমাত্র আশ্রয় হইল কেবলা। কাবা ইহার বাহ্যিক রূপ এবং মুর্শিদ পাকের চেহারাও ইহার বাহ্যিক রূপ। মাটির তৈরি কাবা ঘরটি দুনিয়ায় অবস্থান করে না, বরং মসজিদুল হারাম রূপে আল্লাহর দিনে বাস করে। ঠিক তেমন ভাবে মুর্শিদ ও রক্ত মাংসের জীব মাত্র নহেন, তিনি রক্ত মাংসের জীবের ঊর্ধ্বে। কেবলার দিকে তাকিয়ে থাকাও ইবাদত এবং সেটা আল্লাহর ইবাদত। কেবলার দিকে মনোযোগ দেওয়াও ইবাদত, ইহাকে ভালোবাসাও ইবাদত। ইহার প্রতি যে কোনরূপ ভক্তি ও শ্রদ্ধামূলক আকর্ষণ সকলেই ইবাদত রূপে গণ্য হবে। কেবলার দিকে আল্লাহর সন্ধান পাওয়া যায় এবং ইহাতেই আল্লাহর বিকাশ হয়ে থাকে। এই জন্য কেবলার বাহ্যিক দিককেও তাজিম করবার বিধান শরীয়তে রাখা হয়েছে। আমাদের সকল স্থানীয় উপাসনা গৃহগুলি, যেমন মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি উপাসনা গৃহগুলি মসজিদুল হারাম কাবা গৃহের আদর্শের উপরই প্রতিষ্ঠিত করতে হয়। তাই এগুলিকে আল্লাহর ঘর বলা হয়। তাই তো সকল গুরুবাদীদের প্রথম ও প্রধান কর্তব্য হচ্ছে মুর্শিদ কেবলা কাবার রূপ সর্বদাই অন্তরে রাখা। সকলের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রেখে আলোচনাটি শেষ করছি। জয় গুরু।